বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে ঈদ স্পেশাল একটা গরুর মাংসের রেসিপি নিয়ে। এভাবে মাংস ভুনা করলে পরিবারের সকলে খুব মজা করে খাবে এবং আপনার প্রশংসা করবে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় মাংস সব একসাথেই আছে। কিভাবে এই মাংসটা রান্না করব আর কি কি লাগবে সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু আস্ত মশলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3-4টা টমেটো কাটা, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করা। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যেহেতু মাংস ভুনা তাই পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি দিতে হবে। আপুরা ভাইয়ারা রমজান মাস তো শেষ হয়ে গেল, আজকে শেষ রমজান। আমরা সবাই সবার জন্য দোয়া করব, অবশ্যই সকলের মনে যাতে সকলকে মনে রাখবো। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে একটু নরম করে নিব। এখানে দিয়ে দিলাম আস্ত মশলাগুলো এখন একটু হালকা করে ভেজে নিব। দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এখানে দিয়ে দিলাম 3 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও আমি 2-3 মিনিট একটু ভেজে নিব। আদা রসুন একটা কাঁচা গন্ধ থাকে। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। এটাও এখন একটু ভাজবো। মশলাটা কিন্তু লেগে যাইতেছে, একটু পানি দিয়ে দেব এখন। পানিটা দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নিব। এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো জিরার গুঁড়ি, যতটুকু লাগবে অতটুকুই দিবেন, বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচের মতো গরম মশলার গুঁড়ি, যেটা আমার ঘরে তৈরি করা গরম মশলা। আপনারা যদি দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখানে দিয়ে দিলাম টমেটো কুচিটা। এখানে 3-4টা টমেটো নিয়েছি আমি। এভাবে যদি মাংস ভুনা করেন ইনশাল্লাহ আশা করি পরিবারের সকলে তো হাত চেটে খাবে। আপনি এই রান্না দিয়ে মেহমানদারি করতে পারবেন। অসম্ভব মজাদার এই রেসিপি, আমাদের পরিবারের সকলের খুব পছন্দ। সচরাচর কিন্তু এই রান্নাটা করা হয় না। টমেটোটা আমি 2-3 মিনিট একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসটা। এখন নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিব। আমার আপুরা এবং ভাইয়ারা যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমার এই মাংসটা আমি যেভাবে রান্না করতেছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক খুবই জরুরি, আপনাদের একটা লাইক জরুরি, শেয়ারের কাজ করবে। আপনাদের একটা লাইক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেমন হয়েছে আমার ভিডিওটা, রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আপুরা। সকলেই আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। এই তো আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এখন ঢাকনা উল্টে দেখেন অনেকটা পানি কিন্তু উঠে গেছে। এই পানিতে খুব ভালো করে আমি কষিয়ে নিব, প্রায় 80%-এর মতো সিদ্ধ করে নিব। এই পানির মাঝেই ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে একটু সময় নিয়ে। আবারও ঢেকে দিলাম, আবারও ফিরে আসলাম 5-7 মিনিট পরে। এইভাবেই কিন্তু রান্নাটা করব। আমি কিন্তু এখনও এক্সট্রা কোনো পানি দেই নাই। গরুর মাংস থেকে যেই পানিটা উঠছে ওইটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর যে টমেটোগুলো ছিল ওইগুলো কিন্তু কষাতে কষাতেই একবারে গলে যাবে। আপনার আগে থেকে ভাঙার দরকার নাই কিংবা পেস্ট করার দরকার নাই।
দেখেন কষাতে কষাতে কালারটা ঠিক কীরকম হয়েছে, আর তেলটাও কিন্তু উপরে উঠে চলে আসতেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কুসুম গরম পানি, পরিমাণ মতো পানি দিলাম, যেহেতু আগে থেকে 80% মতো সিদ্ধ হয়ে গেছে আমার, বেশি পানি দেওয়ার প্রয়োজনও নাই। পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম, আবার ঢাকা দিয়ে রান্না করব 5-7 মিনিট পর্যন্ত। এখানে দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচামরিচ চেরা, আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমনই দিবেন। তরকারিটা কিন্তু আমার বলক চলে আসছে, আবার একটু নেড়ে ছেড়ে দিব উল্টে পাল্টে আর কি। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে, তাদের মতো করে আমি পারি না। আমি যেমন বাসায় করি নর্মালি ওইরকমই ছাড়ার চেষ্টা করি, তবু আমার আপুরা আমাকে অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করে। সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন পরিবার নিয়ে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন একটু মাখা মাখা ঝোল কিন্তু হয়ে আসছে। কালারটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু একটা কালার হয়েছে। আমার নতুন আপু যারা আছে এভাবে যদি রান্না করো, মশলার মাপ কিন্তু আমি বলে দিছি, আশা করি তোমাদের বিপদে পড়তে হবে না। ঝালটা যারা একটু কম খান অবশ্যই কম করে দিবেন, তাহলেই হবে। তরকারিটা হয়ে গেছে, আমি কিন্তু চুলাটা অফ করে দিচ্ছি। গরম পর্যায়ে কালারটা দেখেন, আর তরকারিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কালারটা আপনাদেরকে দেখাবো ঠিক কত সুন্দর হয়েছে কালারটা। লবণটাও কিন্তু চেক করে নিচ্ছি আমি, লবণটা ঠিক আছে মাশাল্লাহ। অবশ্যই এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, এই ঈদে সকলের পছন্দ হবে ইনশাল্লাহ। দেখেন কালারটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।